এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে কাকার ছেলের অন্নপ্রাশন। তো চলো সেখানেই যাওয়া যাক, আর কি কি হচ্ছে না হচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে। তো লেটস স্টার্ট। আর আগের ব্লগটা যারা যারা দেখো নি অবশ্যই দেখে নি, চ্যানেলে কেয়াদের বিয়ের ব্লগ পোস্ট করেছি। তো চলো শুরু করি। তো আর কি, তো এসে দেখতে পেয়ে গেলাম যে ভাইয়ের ওখানে বৃদ্ধি চলছে, আর আমাদের মানে কাকাদের মধ্যে নিয়মে আছে যে অন্নপ্রাশনের সব নিয়মই হয় বিয়ের মতন। তো তারপর এখানে বৃদ্ধি চলছিল, ফটো সেশন চলছিল, মাঝে আমি একটু ভিডিও করছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। স্নানটা যেহেতু সকালে হয়ে গেছিলো আর জল ভর সকালে গঙ্গা থেকে চলে এসেছিলো, তো তারপর আর আমাদের আর যাওয়া হয়নি। আর এখানে হচ্ছে গিয়ে ভাইকে আর কি মুখে প্রসাদ দাঁতে নিয়ে যাওয়া হলো মন্দিরে, তো সেটাই আমি এখানে যাইনি। যেহেতু বাড়িতে রান্না বান্না হচ্ছিলো, তো আমি সেগুলো একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম ব্লগের জন্য। তো তারপর তো এখন ভাইকে খাওয়ানো হবে। যেহেতু উপরে একটু লেট করে এসেছিলাম, তো খাওয়ানোটা হয়ে গিয়েছিল, কিন্তু ফটোশ্যুট বা বাদবাকি জিনিসগুলো চলছিল। তাও ভাইকে এসেই দেখি যে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে ভাই নিজে নিজেই তুলে খাচ্ছে। আর ওর কিছু একটা ভাজা খুব পছন্দ হয়েছিল, যেটা বারবার তুলে তুলে খাচ্ছিল। তো সবাই একটু জানিও যে কেমন লাগছে। ফাইনালি কাকা ছেলেকে খাওয়ানো হয়ে গেল। তো চলো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিই, তো তারপর দেখা যাবে রাত্রে অনুষ্ঠানে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমার সাথে আমার ভাইও আছে। তো চলো, আর এদিকে ডেকোরেশনের কাজটা অনেকটা চলছে। হবেই। আর হচ্ছে কি এখন মেঘের অবস্থানে আমার ভাই দেখি যে আকাশের অবস্থাটা কেমন, চারিদিকে প্রচন্ড তো গাইস কাকা ছিল অন্নপ্রাশন, তো তোমরা সবাই জানোই। আর এখন চলছে রান্না বান্না এখানে। তো এখন ঝড় বৃষ্টি উঠছে বলে আমাদের ঘরের মধ্যে কিছুটা অ্যারেঞ্জমেন্ট হলো, আর এখানে রান্না হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা চ্যানেল অবশ্যই দেখতে পাবো রাত্রেবেলাতেই। তো এনজয় করো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস এখন এখানে চিলি চিকেনের জন্য প্রস্তুতি চলছে। এখানে চিকেন ভাজা হচ্ছে, আর ওখানে একটা কাকু রান্না বান্না করছে। বুঝলি? তো গাইস আরও অনেক রান্না বান্না হচ্ছে, তো তোমরা সব রাত্রে দেখতে পাবা। তো এখন আমি বলে মনে হচ্ছে। আর এই যে, আর এখানে হচ্ছে কি মেন বসার জায়গা করেছে। না না, এখানে বসে খাওয়ানো। তো তারপর বিকেল করিয়ে সন্ধ্যা হয়ে গেল, আর রান্নাও প্রায় অলমোস্ট কমপ্লিট। শুধু কিছু কিছু জিনিসগুলো যেরকম স্টার্টার আইটেমটা আর ফিশ ফ্রাইটা ভাজা চলছিল, গরম গরম সার্ভ করবে যেহেতু। আর এসে দেখি যে ডেকোরেশনের কাজও অলমোস্ট কমপ্লিট এখানে, যেখানে আর কি মানে বসার জায়গাটা। সো তোমরা বড় ব্লগটা পুরোটা এখানে দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটা। এনজয় করো অ্যান্ড লেটস স্টার্ট। দূরে যাও। নিউ ব্লগ। তাদের কাকা ছিল অন্নপ্রাশন সন্ধ্যাবেলা। তো আমি একটা গ্রিন কালারের গেঞ্জিটা, যেটা পয়লা বৈশাখ কিনেছিলাম, সেটা পরেছি। আর এখানে আজকে মা আছে। তো তোমরা কমেন্টে জানাও মাকে কেমন লাগছে। আমার কাছে তো আমার মাকে আজকে ভীষণই মিষ্টি লাগছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো আমাদের দুজনের ছবি টবি সব শেয়ার করবো। চলো, বেসিক্যালি আমার কাছে আমার ভালো লাগছে না নিজের কাছে। রেডি হচ্ছে ভাই পিসিকে কেমন লাগছে ভাই? ভালো লাগছে, কারণ ভাইয়ের ফেভারিট হচ্ছে ভাইয়ের পিসি। সো আজকে কে ছেলে বোঝা যাবে না, কারণ এই দুটো এতটাই মিল যে গাইজ এখানে আমি থার্ড পার্সন এদের দুজনের কাছে। তো তোমরা তো জানো মণ্ডপ না প্যান্ডেল। ইয়েস, এখানে দেখা হয়ে গেছে। আমি তোমার আমি তো জানি না। আচ্ছা, কোয়েল ছোট মিষ্টা পাগলি। ও মা এদিকে এসো। তো গাইস এখানে হচ্ছে গিয়ে লোকজনের বেশ ভালোই সমাগম। আর এই যে আমার বউ গাইস চলে আসো। এখন আমরা এসেছি ফুচকা খেতে, আর বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এখন মা কফি ট্রাই করছে, আর মায়ের মুখে ক্যামেরা ফোকাস করছে। এখানে আছে ভাই, আমি দুটো কফি নিয়েছি, একটা খাবো একটা খাবো। তো চলো
অন্নপ্রাশন বাড়ি কিছুটা ঘোরার পরে তো আমরা চলে যাচ্ছি এখন স্টার্টার খেতে। তো এখানে দিদাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আর স্টার্টার খেতে এসে চিকেন পকোড়া নিলাম। তো আমি তো গাইস 2 প্লেট নিয়েছিলাম, আর মাও 1 প্লেট, ভাই 1 প্লেট। তো চলো এবার খেয়ে এটা রিভিউ দেওয়া যাক, যেটা টেস্টটা কেমন হয়েছিল। তো আমার তো কিছু দারুণ লেগেছে। তো গাইস এখন হচ্ছে কাকা ছিল এখন চিকেন পকোড়া খাচ্ছি। এখানে মা ট্রাই করছে। মা কেমন লাগছে খেতে এটা? কবার চলছে এটা নিয়ে? মা এটা নিয়ে কবার হচ্ছে খাওয়া? আর এটা আমার নিয়ে গাইস 3বার হচ্ছে। মা আমাকে খাইয়ে দিল না গাইস, মা খালি বনিকে খাইয়ে দিচ্ছে, আমাকে কিন্তু খাইয়ে দিল না। তুমি খাইয়ে দাও আমাকে, দাও। খিদা পেয়ে গেছে মা, খিদা পেয়ে গেছে। আর এখানে ভাইও খেতে চলে এসেছে আমাদের সাথে। ভাই একে আজকে রুকা সুকা লাগছে না, বুঝতে পারছি না। খেতে বসলাম, আর এদিকে মাছ, এদিকে মা তাকাও। এটা তো আমরা এতক্ষণে খেতে বসলাম দুজনাতে। আমরা এতক্ষণে খেয়ে উঠলাম। আমার খাওয়া দাওয়া কেমন ছিল বলো? আর আজকে ব্লগটা তো সবাই এনজয় করো, আর দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা। রাত্রি প্রায় 1টা মতন। তো এখন প্যান্ডেলে কেউ নেই, শুধু আমরা দুজনা। মানে আমরা এখানে আর কি ব্লগ এন্ড করার জন্য না এই ডেকোরেশন থেকে বসে আছি, জানি না। সো ভিডিওটা কেমন জানিও, ভালো লাইক করবেন, শেয়ার করো। ছবি তোলার জন্য মানে আমরা এখানে ছবি তোলার জন্য বসে আছি গাইজ আর কি। টাটা।